মামা তুই তো আজকে ভালোই খেললি। আরে আমি তো খাটে মাঠে দুই জায়গায় ভালো খেলি। ল আজকে অনেক রাত হয়ে গেছে, বাসায় যাই। রুম নাম্বার 69। এই বন্ধু তুই কি কালকে ছবির আমির খান হয়ে গেছো যে এই নামে নাম্বার সেভ করছো? আরে এটা তো আমি সেভ করি নাই। হ্যালো জান, আজকে বাসায় আব্বু আম্মু নাই, তুমি যেখানে থাকো চালু করে এসে পড়ো। আইসা জান, আমি এখন আইতেছি। কি রে বন্ধু কেন ফোন দিছে? আরে বন্ধু আমার গার্লফ্রেন্ড ফোন দিছে, ফোন দিয়ে বললো আর আব্বা আম্মা আজকে বাসায় নাই, আমার যাইতে বললো। তাইলে তো বন্ধু তোর আজকে সানরাইজ। ও বন্ধু আমি যাই তাড়াতাড়ি কইরা। ইয়াস! শালার আজকে তো আমার চান কপাল। আমি যদি মাথার পাগড়িটা আর শেরনের পরে আইতাম তাহলে তো আজকে আমার বাসর রাইতে যাইতো। ইয়েস ইয়েস! দরজা খুল না, কিরে কিরে আমার দরজা খুলে না কে? এই কে রাসুস দরজা খুল, দরজা খুল। এই কে রাসুস দরজা খুল। হারামজাদা এনে বান্ধবী কমান দিছো যা রুমে যা। ভাই এই ভাই আপনি ভয় পাইতেছেন কি লাগা? এটা আমার পোলা, এটা কোনো ভূত না। হ্যাঁ আপনার ছেলে? হ্যাঁ এটা আমার ছেলে, খুব বান্দর হয়েছে। সারাদিন খালি ভূতের মুভি দেখবো, ভূতের কার্টুন দেখবো, আর বাসার সবাই গেলে ভূত সাজা ভয় দেখাইবো। আর কিছুক্ষণ ভয় দেখাইলে আমি তো ভয়ের তো অজ্ঞানী হয়ে যেতাম। আপনার পার্সেল নেন। 200 টাকা না ভাই, এই ধরেন। আমি যাই গে। শালা বান্দর লোকটার কি পরিমাণ ভয়টা দেখাইছে, তোর আজকে খবর আছে। শালার আজকেও দিয়ে দেরি হয়ে গেল। স্যার আপনার খাবারের পার্সেলটা আইছে স্যার। স্যার ওই তোর কখন খাবার অর্ডার দিছিস আর তুই এত দেরি করে আইলি কে? স্যার খাবার আনতে দেরি হয়ে গেছে, কারণ আপনার বাসায় আসার আগে আমি যে বাসায় পার্সেল দিতে গেছিলাম না, ওই বাসায় একটা পিচ্চি স্যার আমার ভূতের ভয় দেখাইছে। এর জন্যই স্যার আমার আইতে একটু দেরি হয়ে গেছে স্যার। বুঝছে যে ভয় দেখেছি দেখে তুই ভয় পাইছস, আর এখন তো তুই ভূতের এই পার্সেল দিতে আইছস। আমি নিজেই তো ভূত। তুই তো দেখি বেটা ভয়ের সাথে লিখে হয়ে গেছিস গা। এই ধরেন স্যার আপনার খাবার। তোরে যে কোন বলদে চাকরিতে রাখছে এটা কেরা জানে। এই স্যার এদিকে আসেন স্যার। স্যার বিল তো হয়েছে 550 টাকা, আপনি তো অর্ধেক বিল দিছেন। তোরে 1 ঘন্টা আগে খাবার অর্ডার দিছি আর তুই 1 ঘন্টা লেটে এসে খাবার ডেলিভারি দিছ, আর খাবারও ঠান্ডা হয়ে গেছে তাই আমি 50% ডিসকাউন্ট দিছি। স্যার এমন করেন না স্যার, তাহলে আমার বস আমার চাকরি থেকে বের করে দিব স্যার। তোর চাকরি দিয়ে বাই করে দিলে আমি কি করুম জান থেকে? স্যার আপনার রুমের মধ্যে কান্না করতেছে কারা? আরে বেটা কান্তাছে না, আমি আর আমার বন্ধু মিলে একটা মাল আনছি, ক্রিকেট খেলতাছি। তুই ম্যাচ দেখবি না? না স্যার। তাহলে খারাই রাসুস কে জান থেকে? শালার খালি 10 মিনিট ডেলিভারি দিতে দেরি করছি, তাই আমার অর্ধেক টাকা দিল। আজকে তো আমার বস চাকরি থেকে বের করেই দিব। কিরে এত ভয় পাইলি কে? ভূত টুত দেখছিস নাকি? যা বেটা ভয় দেখাইতেছস, এমনি সকাল থেকে খালি ভয় পাইতেছি। কে কি হইছে?
আর বন্ধু কইস না, সকালবেলা যে বাসায় খাবার ডেলিভারি করতে গেছিলাম না, ওই বাসায় একটা পিচ্চি পোলা ছিল। ভূত সাইজে আমার ভয় দেখাইছিল, পরে আমি ভয়ের তুদনে মুইতা দিছি। এর লিগে তো কই গন্ধগুলো গন্ধি গাইতাছে। তারপরে কি হইছে? তারপর আরেক বাসায় খাবার ডেলিভারি দিবার গেছি, ওই বাসায় একটা লোক আছিল, দেখতে একবারে পুরাপুরি ভূতের মতন, আবার কণ্ঠও ভূতের মতন। পরে ওই জায়গায় ভয় পাইছি। তারপর আর জানোস বন্ধু, ওই বেটার রুমের ভিতরে না মেয়ে মানুষ চিৎকার বার্তা ছিল। করতেছিল নাকি? যা শালা, আমি দুজনে থাকতাম তাহলে সেই মজা নেই পারতাম। আচ্ছা বন্ধু, তারপর? আর কি এর তারপর, ওই বেটার কাছে খাবার দিতে 10 মিনিট দেরি হয়ে গেছে দেখে আমার অর্ধেক টাকা দিছে। ও, তোর অর্ধেক টাকা দিছে, এর লেগে এনে বইতে কান্তাছস? দাঁড়া, এই ধর, এ 250 আছে। কিরে, তুই এতগুলা টাকা পাইলি কই? আরে, আমার গার্লফ্রেন্ডের পিজ্জা অর্ডার দিছাল, আমি পিজ্জা ডেলিভারি দিতে গেছিলাম। পিজ্জাটা খেয়ে আমার গার্লফ্রেন্ডের সেই মজা লাগছে, তাই আমার গালের মধ্যে একটা টিপস দিছে আর বাচ্চা কিছু টাকাও দিছে। শালার তগরি চান কপাল, তোকে গার্লফ্রেন্ডরা খাবার অর্ডার দিয়ে তোকে টার্গেট প্লাব করে দেয়, আবার খাবার ভালো লাগলে তোকে গালেও টিপস দিয়ে দেয়, আবার হাতেও কিছু বাড়তি টিপস দিয়ে দেয়। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। কোন? কই তোরা? স্যার, আমরা তো বারে স্ট্যান্ডে। তাড়াতাড়ি রেস্টুরেন্টে আয়। আচ্ছা স্যার, আইতেছি। কিরে স্যার, এত গিয়ারে রয়েছে কে? কিছু করছিস নাকি? না, আমি তো কিছু করি নাই। স্যার তো সেই গিয়ার আছে, লজাই দেই গাহি। এমনি যে ইদানিং স্যারে যে পরিমাণ রাইগা থাকে, না জানি কি যে কয়, আল্লাহ জানে। আয়। ওই, উনি হলো কালিয়া গুরদানের রসি। তোগুলোকে যে সালাউদ্দিন পুলোটা কাম করতো না, ওরে তো 15 দিন ধরে খুঁজে পাওয়া যাইতেছে না। হারামজাদা আমার কাছে 1 মাসের অ্যাডভান্স বেতন নিয়ে গেছে। তোরা যদি কিছু জানি না থাকোস তাহলে স্যারে জানা। এই সালাউদ্দিন কার লগে প্রেম করতো নাকি? আরে স্যার, আপনি যে কি কম না, এখন তো ক্লাস 2 এর পরে আবার প্রেম সেম করে, আর সালাউদ্দিনে প্রেম করবো না? ও বেটা, তোর যতটুকু কষ্ট করছিস এতটুকু উত্তর এত বেশি কথা কসকে। তোর কি কারেন্টে ধরছে? না স্যার, কারেন্টে তো ধরে নাই। তোর কি জ্বর আইছে? না স্যার, আমার তো জ্বরও আসে নাই। ওই কাঁপতাছিস কেন লিগা? স্যার, কাঁপতাছি কারণ আমি না পুলিশ দেখে অনেক ভয় পাই। পুলিশ দেখে ভয় পাস মানে তুই কি কোনো মার্ডার টাডার করছিস নাকি? কি কইতাছেন স্যার, আমি কোনো মার্ডার মোটার করি নাই। আমি তো লাশ দেখে অনেক ভয় পাই। আমারে সামান্য মশা কামড় দিলে আমি ভয়ে মশাই মারি না। আচ্ছা, আর যদি কোনো খবর পাস আমার জানাস। আচ্ছা ঠিক আছে স্যার। আর ভাই আমি যাই। স্যার, আমার মোবাইলটা ওর কাছে রইছে, মেলা কষ্ট করে 5 বছর টাকা জমায় মোবাইলটা কিনছিলাম। ওরে যদি আপনি পান তাহলে ওই মোবাইলটা আমারে নিয়ে দিয়েন। কি, তোর মোবাইল ওর কাছে কে? আসলে হইছে কি স্যার, আমি তো হুন্ডা চালাই পারি না, আর ওর তো হুন্ডা আছে। ও আমারে কইছিল বাইক চালান শিখাইবো, এর লিগে আমার মোবাইল নিছিল ছবি তোলার লিগে। খালি তোর মোবাইল, ও আর অনেক মানুষের কাছে টাকা পয়সা নিছে, সবাই ওরে খুঁজতাছে। আচ্ছা, ওর যদি কোনো খবর পাই তোর জানামুনি। আচ্ছা যাইতে। বন্ধু, আমার তো বিশ্বাস হইতাছে না, স্যারে যে কিপটা স্যারে গেছে সালাউদ্দিনে 1 মাসের বেতন অ্যাডভান্স দিছে। হারামজাদা কি কস ফিস করে সব আমার কানে আইতাছে। আর যা বাসায় যা, খাওয়া দাওয়া করে, আজকে নাইট ডিউটি আছে। স্যার, নাইট ডিউটি আছে মানে? আমার তো ঠান্ডা লাগছে, আমার শরীরে অনেক জ্বর আইছে, আমি স্যার নাইট ডিউটি করা পারব না। কি তোর জ্বর আইছে? হ্যাঁ স্যার, আমার অনেক জ্বর আইছে, আমার জ্বরের ছুটে শরীর মনে কাঁপতাছে স্যার। বাসায় যা প্যান খুলে পিছন দিয়ে সাবুজিটার নিয়ে হইলেও আজকে রাইতে ডিউটিতে আইবি, নাহলে কালকে তোর চাকরি থাকবো না। তারাই রসুন কে যা। সবাই ফাঁকিবাজ হয়ে গেছে। কিরে, তুই এরকম ভূতের মতো খাইতেছিস কে? এই, ভূতের নাম নিতেছো কে? এমনি সকাল থেকে ভয় পাইতেছি। কেন, কি হইছে? কিছু না। শোন, বেশি ভয় পেলে দোয়া দরুদ পড়বি, তাইলে আর ভয় পাবি না। আর তুই এরকম তাড়াহুড়ো করে খাইতেছিস কে? কারণ আমার রাতে ডিউটি আছে। সারাদিন ডিউটি করে আবার রাইতে আবার কিসের ডিউটি? ও বুঝছি, সালাউদ্দিনে যে মোবাইলটা দিছিলে আর ফেরত দেয় নাই না, নতুন মোবাইল কেনার লেগে ওভার টাইম করতাছো। আরো দেওয়া বন্ধ করে বেশি করে মোবাইল। আরে না, ওই যে সালাউদ্দিন আছে না, ও 15 দিন ধরে ডিউটিতে আহে না, এর লেগে বস অনেক রাইগে রইছে। এর লেগে করে বস নাইট ডিউটি দিছে, এর লেগে আবার ডিউটিতে যামু। আরে আস্তে আস্তে খা। চুপ থাকো, আস্তে আস্তে খামু, পরে আমার চাকরি থেকে বের করে দিব। শালার, এই শীতের মধ্যে বলে কেউ ডিউটি করে, শরীর বলে কাঁপতাছে সব ঠান্ডায়। এই বেটা, কোনে ঠান্ডা পড়ছে, আজকে তো গরম গরমে আছে। নতুন নতুন প্রেম করলে শরীর গরমই লাগে। ও বন্ধু, তুই একবার ঠিক কথা কইছ, প্রত্যেক মাসে একটা করে নতুন প্রেম করি, শরীর তো গরম হইবই। শালা লুচ্চা কোনকার। কিরে,
রুম নাম্বার 69। কিরে কেরা কল দিছে? বন্ধু এই যে দেখ রুম নাম্বার 69 দিয়ে একটা নাম্বার সেভ করা। এই নাম্বার দিয়ে তো আমি মোবাইলে কোনো নাম্বার সেভ করি নাই। তোর মোবাইল তুই সেভ করছ নাই, তাহলে মনে হয় ভূতে সেভ করছে। এই, তুই এই রাত করে ভূতের নাম নিতেছিস কি লিগা? আর বন্ধু সত্যি আমি এই নাম দিয়ে কোনো নাম্বার সেভ করি নাই। তোর মোবাইল তুই যদি সেভ না করে থাকস তাহলে তো একমাত্র ভূতেই সেভ করবো। তুই আবার ভূতের কথা বলছিস, আমি সত্যি এই নাম্বার সেভ করি নাই। এত কথাবার্তা না কইয়া তাড়াতাড়ি ফোনটা ধর, মনে হয় অর্ডার দেওয়ার লেগে ফোন দিছে। হ্যালো, ইসলাম সুপার মার্কেটের 7 তলায় রুম নাম্বার 69 এ দুটো বার্গার ও একটি কোক নিয়ে আসুন। আপনার বিকাশে টাকা পাঠাচ্ছি। কিরে কেরা কল দিছাল? আরে বন্ধু একটা মহিলা কাস্টমার ফোন দিছিল, ওই ইসলাম সুপার মার্কেটের 7 তলায় খাবার ডেলিভারি করতে হইব। আর বন্ধু মহিলাটা তো অনেক আজব, খাবার নেওয়ার আগেই খাবারের বিল আর বন্ধু টিপসও দিয়ে দিছে। কি কস টিপ দিছে? কয় টাকা টিপস দিছে? 500 টাকা। কি কইতাছস? 500 টাকা টিপস দিছে? এই বন্ধু তোর তো পুরো একদম কান কপাল রে, এরকম কাস্টমার তো সচরাচর পাওয়া যায় না। যা তাড়াতাড়ি যা ডেলিভারিটা দে, তাড়াতাড়ি যা 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 তাড়াতাড়ি যা। শালার এর লেগেই তো কই 500 টাকা টিপ দিছে কে, পাও মাও সব ব্যথা হয়ে গেছে গা। এই 7 তলায় সিঁড়ি দুটো এত কষ্ট। ভাই রে ভাই, এই ছাদের মধ্যে বলে কেউ থাকে কেউ? ওরে বাবা, 69 এই রুমই মনে হয়। ও ও, এই ছাদের মধ্যে বলে কেউ থাকে। আর আজকে কত ঠান্ডা পড়ছে রে। আরে আপনি ভয় পেন না, আমি মানুষ। আরে আপনি ভয় পেন না, চোখ খুলে নাই মানুষ। আরে আপনি ভয় পান কি? আমি মানুষ, আমি ভূত না। মুখে নাইট ক্রিম দিছি। হ্যাঁ, মুখে নাইট ক্রিম দিছেন? আল্লাহ, আর আমি তো এখনই ভয়ের চোখে অজ্ঞান হয়ে যেতাম। এই এই আপনার খাবার নেন, আমি এখনই যাইতেছি গে। আরে আপনি কই যাইবেন? আপনি যে পরিমাণ ভয় পাইছেন, ঠান্ডা পানি না খেলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। আসেন রুমে আসেন, ঠান্ডা পানি খেয়ে যাইবেন। না 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 না, আমি ঠিক আছি। আমার পানি খাইতে হইব না। এত রাতে মানুষ দেখলে সমস্যা হয়ে যাবো। আমি জায়গা। আরে আপনি ভয় পায়েন না তো, এটা আমাদেরই বাসা আর এটা আমারই রুম। ছাদে মানুষ আসা নিষেধ। আসেন আপনি রুমে আসেন। না 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 না, আরে আপনি রুমে আসেন তো, আসেন। আপনি এই জায়গায় বসেন, আমি আপনার জন্য ঠান্ডা পানি আনতেছি। এই নেন পানি খান। কিরে এই পানি এত লাল কে? এটা পানি না, এটা তোর রক্ত। এই কি হলো আপনার? আপনি ভয় পাইতেছেন কেন? আপনি ভূত, আপনি আমার পানি খাইতে দেন নাই, আপনি আমার রক্ত খাইতে দিবেন। আপনি ভূত। আরে কি বলতাছেন আপনি? আপনাকে আমি রক্ত খাইতে দিই মুখে, পানি খাইতে দিছি। দেখেন আপনি। হ্যাঁ, পানি হয়ে গেল কেমনে? আমি তো রক্ত দেখলাম। হ্যাঁ, আপনারও আমি ভূত দেখছি। আপনি খুব ভয়ঙ্কর ভাবে আমার দিকে হাসতেছিলেন। ও বুঝছি, আমি নাইট ক্রিম দিয়ে আসি তো, তাই আপনি ভয় পাইতেছেন। দাঁড়ান আমি নাইট ক্রিমটা ধুয়ে আসি, আপনি পানিটা খান। কি রে, আমি তো এটা রক্তই দেখলাম, পানি হয়ে গেল কেমনে? এখন দেখেন তো কেমন লাগছে। বাবারে, মেয়েটা তো অনেক সুন্দর আছে, একেবারে পরীর মতন। কি ব্যাপার, এতক্ষণ দেখি ভয়ে আমার দিকে তাকাইতেই পারতেছিলেন না, আর এখন দেখি হা করে তাকিয়ে আছেন। আপনারা দেখতে অনেক সুন্দর। ভূত দেখতে সুন্দরই লাগে। কি? আসলে আপনি অনেক ভীতু, ভয় পান। এই ধরেন, আমি এখন যাই। এই যাইবেন মানে? আপনার জন্য বার্গার অর্ডার দিলাম, খেয়ে যাবেন না আপনি? কি? আপনি আমার জন্য বার্গার অর্ডার দিয়েছেন মানে? আমার একা বার্গার খাইতে অনেক খারাপ লাগে। যখন আমি বার্গার অর্ডার দিই তখন দুইটা একসাথে অর্ডার দিই, আপনি একটা খান। না না, এখন অনেক রাত হয়ে গেছে, আমি এখন যাই। আপনি এই বার্গারটা না খেলে আমি অনেক কষ্ট পাবো। না না, কি বলতেছেন? অনেক রাত হয়ে গেছে, আমি এখন যাই। এই আপনি দাঁড়ান তো। এই নেন, আপনি এটা খান। আপনি খাবেন না? আপনি আগে খান, আমি পরে খাবো। আসেন বাইরে যাই, বাইরের ওয়েদারটা অনেক সুন্দর। আসলেই মেয়েটা অনেক সুন্দর, একটা ছবি তুলে রাখি।
আপনি ওখানে কি করতেছেন? এইখানে আসেন। না না কিছু না, আসতেছি আসতেছি। আচ্ছা আমি যদি এই ছাত্রীকে ফাল দিয়ে মারা যাই তাহলে আমি কি ভূত হয়ে যাবো? এগুলো আপনি কি কইতেছেন? আরে আমি মজা করতেছি, আপনি তো ভয় পান কি জন্য? আচ্ছা আপনি প্রেম করেন না? দূর কি যে বলেন, আমি প্রেম করি না, আমার সাথে কি প্রেম করবে? মিথ্যা বলতেছেন কেন? আপনার চেহারা তো অনেক সুন্দর, আপনি প্রেম করেন না বললেই হবে। দূর, মোটো আমি সুন্দর না, আমার থেকে আপনি অনেক সুন্দর। কই আমি সুন্দর? কি যে বলতেছেন, দুনিয়ার ভিতরে আমার দেখা সব থেকে সুন্দর মেয়ে আপনি। আপনি আগে আপনার চশমাটা খুলেন, তারপর দেখেন আপনি ভুল দেখতাছেন, আমি সুন্দর না তো। এই আপনার কি হলো? আপনি ভয় পাইতেছেন কেন? এই জানেন আমার, আমি এখন যাবো। আরে কই যাবেন আপনি? আমি বিরিয়ানি রান্না করছি, খেয়ে তারপরে যান। হ্যাঁ আপনি বিরিয়ানি রান্না করছেন কি কারণে? তাহলে আপনি বার্গার অর্ডার দিয়েছেন কি লিগে? আরে বার্গার তখন খাইতে মন চাইছিল তাই অর্ডার দিছি। আপনি বিরিয়ানি খেয়ে যান, আমার হাতের বিরিয়ানি রান্না অনেক মজা হয়। না 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 না, অনেক রাত হয়ে গেছে, এখন আমি চলে আরে যাবো। চলেন খেয়ে তারপরে যান। আরে আসেন তো, এত ভয় পায়েন না, আসেন। আপনি বসেন, আমি আপনার জন্য বিরিয়ানি আনতেছি। আমি কিছুই বুঝতেছি না, আমি সব জায়গায় ভূত দেখতেছি কি লিগে। এই নেন বিরিয়ানি খান, আর এইটা রাখেন। তাহলে আপনি বিরিয়ানি খান, আমি ওয়াশরুম থেকে আসতেছি। আমি মনে হচ্ছে তখন ভুল দেখতেছিলাম না, এই মেয়ে মনে হয় সত্যিকারের ভূত। আমি ভুল দেখতেছি না, এই মেয়ে মনে হয় আসলে সত্যিকারের ভূত। আমি তো মেয়ের ছবি তুলছিলাম, মোবাইলে তো ভূত ধরা পড়ে। দেই তো আমি। আমি তখন যা দেখতেছিলাম সব সত্যি দেখতেছিলাম, এই মেয়ে কোনো মানুষ না, এই মেয়ে ভূত। আমি যা দেখলাম আমার মেরে লাইব। আমি এখন এদিকে যাই গিয়া। এই দরজা খুলে রাখে। এই আপনার কি হয়েছে? কি ব্যাপার, আপনার দরজা ধরে এরকম টানাটানি করতেছেন কেন? আর কি হয়েছে আপনার? আপনি ভয় পাইতেছেন কেন? আমার মারেন না, আপনি ভূত। আমার মারেন না, আপনি ভূত। আরে আমি ভূত না, আমি মানুষ। আমি দেখছি বলে আপনি কোনো মানুষ না, আপনি ভূত। আপনি আমার বিরিয়ানি খাইতে দেন নাই, মনে লাশের মাথা খাইতে দিয়েছে। ওই যে দেখেন। আমি তো কঙ্কালের মাথা দেখলাম। এই আমি বিরিয়ানি খাবো না, আমার যেতে দেন, আমি যাবো গা। এই আপনি তো ভয় পাইতেছেন কি জন্য? আমি যদি ভূত হতাম তাহলে তো আমার পাও থাকতো না। দেখেন আমার পাও আছে। তুই ঠিকই বুঝছস, আমি মানুষটা ভূত। তুই আজকে থেকে ভূত হয়ে যাবি, তোরে মাইরা ফালামু আমি। আমার মারো না, আমি তোমার কি করছি? আমার মারো না, তোরে মাইরা ফালালেই তো সব মনে পড়বো তুই কি করছস। আমি তো কিছু করি নাই, আমার মারো না। তোরে মাইরা ফালালে তুই সব বুঝবি তুই কি করছস। ইতাল আটকে লোকেরা শুনে নাকি। আমার মারো না। কিরে তোর ফোন বাজতেছে, ফোন ধর। হ্যালো বস। কিরে তুই আমার রেস্টুরেন্টে আস না কে? তাড়াতাড়ি আয়। 12টা বেজে গেছে, আমি বাসায়। আইতাছি বস, আইতাছি বস। আসসালামু আলাইকুম বস। হয় তুই কালকে রাতে কই আসিলি? কথা কস না কে? বস আমি তো কালকে রাতে অফিসে আছিলাম। ওই কোন তুই কালকে অফিসে আসলি? কালকে যে অর্ডার নিয়ে গেলি তারপর তো তুই আর অফিসে আস নাই। অর্ডার নিয়ে গেছিলাম মানে? বস
বস আমি না কালকে রাত্রে ইসলাম সুপার মার্কেটের 7 তলায় একটা মেয়ের লেগে খাবার অর্ডার নিয়ে গেছিলাম। পরে যায় দেখি ওটা কোনো মেয়ে ছিল না, ওটা একটা ভূতা ছিল। আমার অনেক ভয় দিয়েছে, পরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তারপর আমার আর কিছু মনে নাই। তুই আমার লগে মিছে কথা কস? না বস আমি মিছা কথা কইতেছি না, সত্যি আমি ইসলাম সুপার মার্কেটের 7 তলায় অর্ডার নিয়ে গেছিলাম। গজব, ইসলাম সুপার মার্কেট তো কোনো 7 তলায় না, ওটা তো 5 তলা পর্যন্ত। কি ওটা 5 তলা পর্যন্ত? বস আমি মিছা কথা কইতেছি না, আমি সত্যি 7 তলায় অর্ডার নিয়ে গেছিলাম। তোর আজকে চাকরি খাইছি, লগে দে হুম কোনে 7 তলা। ল ল ল আল্লাহ খালি বদনামি করস। বন্ধু সত্যি আমি 7 তলায় অর্ডার নিয়ে গেছিলাম। এটা তো 7 তলা কোনো বিল্ডিংই নাই, যে কটা বিল্ডিং আছে 5 তলা বিল্ডিং। ওই এমন কোন এটা কয় তলা বিল্ডিং কোন? 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা। বন্ধু আমি সত্যি কথা কইতেছি, রাত্রে যখন আমি সিঁড়ি বেয়ে উঠছিলাম আমি 7 তলা পর্যন্ত উঠছিলাম। দূর বেটা, এর 7 তলা বিল্ডিং কোন থেকে? আমরা তো দেখতেছি 5 তলা বিল্ডিং। বন্ধু আমি মেয়েরে 7 তলায় যে খাবার পার্সেল দিছিলাম, মেয়ে 7 তলার ছাদেই থাকে। ওই সাথে কোন সময় মেয়ে মানুষ থাকে? সাথে তো বেসালার পোলাপান থাকে। বস আমি মিথ্যা কথা কইতেছি না, মেয়ের আমি 7 তলায় যে খাবার পার্সেল দিছি। ল দে হুম, তুই কোন 7 তলায় ডেলিভারি দিছিলি? ল জামু ল ল। হালার পোহালা মিছা কথা কস। বস আমি মিথ্যা কথা কইতেছি না। ল কামে ফাঁকি দেওয়ার লেগে মিছা কথা কইবেন দেছস। বস এই যে দেন 69 লেখা, এই রুমে রাত্রে আমি খাবার দিয়ে গেছি। হেই ছেলে কি কও তুমি? তুমি কি নেশা পানি করো নাকি? এই রুমে খাবার ডেলিভারি দিছো মানে? এই রুম তো 1 মাস ধরে খালি। আরামদাদা তুই প্রচুর মিছে কথা কই শিখছিস, আজকেই তোর চাকরি থেকে লাত্তি মেরে বাই করে দিমু। আরে বস কি কইতেছেন? আমি মিথ্যা কথা কইতেছি না। এই বন্ধু তুই কথা কইতেছস নাকি এর লিগে? তুই রাত্রে দেখলি না রুম নাম্বার 69 থেকে আমার একটা মেয়ে খাবার অর্ডার দিল, এনেও তো 69 লেখা আছে, দেখোস না? বল স্যার, ওই তো মিছা কথা কইতাছে না। রুম নাম্বার 69 থেকে একটা মেয়ে কল দিয়ে খাবার অর্ডার দিছিল, ওই খাবার ডেলিভারি দেওয়ার লেগে ওই বের হইছিল। এই তোমরা দুজন কি বলতেছো? মেয়ে দেখছো মানে? আমার সাদের রুমে মেয়ে আসবে কই থেকে? এই রুমে থাকতো একটা ছেলে। ছেলে থাকতো মানে? হারামজাদা আমার 1 মাসের রুম ভাড়া না দিয়ে পলাইছে। ওর রুমে যা যা ছিল সব আমি বিক্রি করে ফেলছি, রুম তো এখন খালি। কি রুম খালি মানে? আমি তো রাতে দেখলাম পড়ার টেবিল আছে, বসার জন্য সোফা আছে, এমনকি ঘুমানোর জন্য বিছানা আছে। কি বলতেছো তোমরা এসব উল্টোপাল্টা কথা? দাঁড়াও আমি তোমাদের খুলে দেখাইতাছি। বন্ধু সালাউদ্দিন, এই বন্ধু সালাউদ্দিন এনে বাসি নিল কেমনে? সালাউদ্দিন ফাঁসি নিয়ে মইরা গেছে। এইগুলা কেন? এইগুলা তো আগে কখনো আমি দেখি নাই। তোরা তাড়াতাড়ি করে পুলিশ ডাক দে। হ্যালো, এই জায়গায় একটা লাশ পাওয়া গেছে, তাদের দুজন লোক পাঠাও। পাও তো নিচে আছে, আমার তো কোনোভাবে দেখে এটা ফাঁসি মনে হইতেছে না। আর মুখের যে অবস্থা, মনে হয় না কোনো সাধারণ মানুষে মারছে। চাচা আপনার রুমের ভিতরে লাশ, আপনারা জানেন না? স্যার এটা কোনোভাবেই সম্ভব না। নিচের গেটে ছিল তালা দেওয়া, উপরে রুমে ছিল তালা দেওয়া। এই যে স্যার দেখেন তালা কোনো ভাঙে নাই। রুমে কিভাবে লাশ আসলো আমি নিজেও জানি না। আপনি ঠিকই বলতাছেন। আর আমার লাশটা দেখে মনে হইতেছে 10-15 দিন আগের। আপনারা কোনো গন্ধ টন্ধ পান নাই? না স্যার। আচ্ছা আগে এই রুমে যে থাকতো, আপনার কাছে কি তার পিকচার বা ছবি আছে? হ স্যার আছে তো। তাহলে দেখান তো একটু। আমার 2টা কনস্টেবল আসতেছে, ওদের কাছে পিকচারটা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে স্যার। আর শুনো, তুমি যা যা বললা এগুলো তো বিশ্বাস করার মতো না। আর আমার লাশটা থেকে মনে হইতেছে এটা কোনো সাধারণ মানুষে মারে নাই। আর শুনো, তুমি এলাকা ছেড়ে যাও না, তোমার অনেক দরকার আছে। না স্যার, ওই এলাকা ছেড়ে যাবো না, ছেলেটা অনেক ভালো আছে, আমার মনে হয় না যে ও কাউরে মারছে। আচ্ছা আপনারা এখন যান, কল দিলে থানায় এসে। আর চাচা গেটটা ভালো করে তাড়াতাড়ি রাখেন, মানুষজন জানাজানি হলে সমস্যা হবে আপনার। রুমে এত গন্ধ বেড়েছে, মানুষ কি একটু গন্ধ পায় নাই? আর ওই ছেলেটা যা যা বললো একটা কথা তো বিশ্বাস করার মতো না। আর লাশ দেখে তো মনে হইতেছে এটা কোনো মানুষের কাজ। বন্ধু আমার তো কোনোভাবে বিশ্বাস হইতেছে না যে সালাউদ্দিনে ফাঁসি নিয়ে মারা গেছে। আমি কি প্রেম টেম করতাম? আমার থেকে বেশি সালাউদ্দিনে প্রেম টেম করতো, আর ওই সব সময় আমার বুদ্ধিতে থাকতো। আমার তো কোনোভাবে বিশ্বাস হইতেছে না যে সালাউদ্দিনে ফাঁসি নিয়ে মারা গেছে। আরে বন্ধু তুই সালাউদ্দিনের ফাঁসির চিন্তা করতেছস, আমি চিন্তা করতেছি ও যে রশিনা ফাঁসি নিছে, ওর তো ফুলের মধ্যে পা হইয়াছিল। আর ওই যদি ফাঁসি নিয়ে মারা যায় তাহলে ওর মুখের মধ্যে এত রক্ত থাকবো কে লিগা? ওর মুখের কি অবস্থা ছিল দেখছো? আচ্ছা বন্ধু এগুলা চিন্তা করা বাদ দে, যাতে হার ওগুলা পুলিশে দেখবো নি। এই বন্ধু স্যারের রেস্টুরেন্ট আগে গেছে গা, আমরা যদি যাইতে দেরি করি না স্যার আমার ঘরে মাইরা ফ্যানের লগে ঝুলাই রাখবো। ল বন্ধু তাড়াতাড়ি ল। হ্যাঁ ফ্যানের মধ্যে ঝুলাই রাখবো? এই ওই রুমের তো সবকিছুই বাড়িওয়ালা বেচা ফেলাইছিল, তেল আবার ফ্যান রইলো কি কারণে? আর ওই তো ফ্যানের মধ্যেই ঝুলা ছিল। হ্যাঁ 69
হ্যালো। তুই কি মনে করছস তুই আমার হাত থেকে বাইসা গেছস? না, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। তোর বন্ধুর যে অবস্থা হয়েছে তোরও একই অবস্থা হইব।